আকসা এখনো বিশ্বাসই করতে পারছে না, বারবার মেজবার কথা মনে হয়ে লাজুক হাসছে। এরই মধ্যে আকসার আব্বু ভিডিও কল দিলেন। আকসা কল রিসিভ করতে ওপাশ থেকে ইসাক খন্দকার বললেন, কি খবর আম্মু, সব ঠিকঠাক? জি আব্বু, সব ঠিকঠাক। ইসাক খন্দকার হাসলেন মেয়ের মুখটা দেখে, তারপর আবেগমাখা কণ্ঠে বললেন, বিশ্বাসই হচ্ছে না আমার ছোট্ট মেয়েটা এত বড় কবে হয়েছে। কাল নাকি তার বিয়ে, আমার মেয়েকে কোণে সাজে দেখবো কাল। পিতা হিসাবে এর চেয়ে বেশি সৌভাগ্যের আর কি হতে পারে। ইসাক খন্দকারের চোখের কোণে চিকচিক করলো পানি। সেটা খেয়াল করে আকসার মনটাও হু হু করে কেঁদে উঠল। ও মুখ ফুটে কিচ্ছু বলতে পারলো না। ইসাক খন্দকার পুনরায় বললেন, আগামীকাল বউ সেজে আমাকে কল দিও আম্মু, তোমাকে দেখবো। আচ্ছা আব্বু। আকসা প্রত্যুত্তর করতে ইসাক খন্দকার ফোনটা আবার আম্মুকে দাও তো, কথা বলে উঠলো। আকসা ফোনটা ওর মায়ের হাতে দিয়ে ব্যালকনিতে চলে গেল। এখন ও সেখানে দাঁড়িয়ে ওর আব্বুর কথা ভেবে খুব করে কান্না করবে। এই কান্না কেউ এসে দেখে যাবে না। আব্বুকে এই মুহূর্তে ভীষণ মিস করছে ও। জীবনের এই একটা গুরুত্বপূর্ণ সময়েও মানুষটাকে পাশে পাচ্ছে না। অবশ্য উপায়ন তো নেই, থাকলে তার আব্বু নিশ্চয়ই এতক্ষণে দেশে ছুটে আসতেন। রাত তখন প্রায় 11টা। বাড়িতে অনেকেই জেগে আছে। কলি আজও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আগামীকাল ওর অনেক দায়িত্ব। আকসাকে তৈরি করার সব কার্যক্রম ওকেই দেখতে হবে। এদিকে আকসার চোখে ঘুম নেই, যদিও ওর আম্মু ওকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছে। যেহেতু আগামীকাল অনেক ধকল যাবে, কিন্তু আকসা ঘুমোতে পারছে না। আগামীকালের কথা ভাবছে, কি হবে না হবে কে জানে। আকসার একদিকে এক্সাইটমেন্ট কাজ করছে, অপরদিকে মন খারাপও হচ্ছে অনেক। বিয়ে করে এই চেনা ঘর চেনা মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হবে। আম্মুকে ছাড়া তো আকসা থাকতে পারে না, আর ভাইকেও সেদিন ছেড়ে চলে যেতে হবে। থাকবে কিভাবে তাদের সবাইকে ছেড়ে? আকসা একবার সেই হালকা গোলাপি রঙের বেনারসি শাড়িতে নিজেকে কল্পনা করে নিল। ওর হঠাৎ মেজবার কথা মনে পড়ল। লোকটার সাথে শেষ কথা গত রাতে, সে যে কথা হলো এরপর আর যোগাযোগ করা হয়নি। আকসা ফোনটা তুলে নিয়ে মেজবাকে একটা টেক্সট দিল। লিখলো, আছেন আপনি? 5 মিনিট পর টেক্সটের রিপ্লাই আসলো, হ্যাঁ আছি, বলো কি করছেন? একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম, আমি কি ডিস্টার্ব করে ফেললাম নাকি? না, কথা শেষ, এখন ফ্রি আছি। আকসা জিজ্ঞেস করলো, ফোন কল? ওকে। আকসা কল দিল। মেজবা রিসিভ করতে ও জিজ্ঞাসা করলো, গায়ে হলুদ হয়েছে আপনার? হ্যাঁ। জাস্ট ফর্মালিটি, নাথিং এলস। আকসা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ফর্মালিটি কেন? অ্যাকচুয়ালি আমার কাঁচা হলুদে এলার্জি। কি বলেন? আমারও তো হলুদে এলার্জি। কি মিল আমাদের, কোইন্সিডেন্স। ও হ্যাঁ। মেজবা ওকে জিজ্ঞেস করলো, তারপর বলো বিয়ের পর কি কি প্ল্যানিং আছে? আকসা একটু দ্বিধান্বিত হয়ে জিজ্ঞেস করলো, এখনই বলবো? হ্যাঁ বলতে পারো, আগে থেকে শুনে রাখা ভালো। আকসা এবার গড়গড়িয়ে বলতে লাগলো, জানেন আমার না খুব ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। আমি কখনো তেমন রাজশাহীর বাইরে যাইনি। আমার গন্ডি বরাবরই এই রাজশাহী শহর অব্দি। আম্মু সবসময় বলতেন বিয়ের পর হাজবেন্ডের সাথে ঘুরবা, এজন্য আমার স্কুল কলেজের সব ট্যুর ক্যান্সেল করে দিতেন। তাই আমার ইচ্ছা আছে বিয়ের পর হাজবেন্ডের সাথে ট্যুর দিব, অনেক জায়গায় ঘুরবো। সবার আগে সাজেক যাব। ওই যে ট্রাভেল ব্লগাররা আছে না, তাদের অনেক ভিডিও দেখেছি। সাজেক নাকি স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা। ওখানে খুব কাছ থেকে মেঘ দেখা যায়। আমিও মেঘ ধরতে চাই। এরপর যাব সেন্ট মার্টিনে, বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ নাকি ওটা। জীবনে একবার হলেও ওখানে যাবই আমি। তবে বাইরের দেশ ঘুরতে দেখার সেরকম কোনো পরিকল্পনা নেই। তবে নিজের দেশটা আগে ভালোভাবে ঘুরে দেখতে চাই। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি? মেজবার প্রশ্নে আকসা মনে করার চেষ্টা করতে লাগলো। তারপর হঠাৎ ওর মনে পড়তেই বলল, পড়াশোনা তো কন্টিনিউ করবই, তবে আমার শখ বই নিয়ে কিছু করা। আসলে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি এবং বই নিয়ে অনেক ঘাটাঘাটিও করা হয়। এজন্য ভেবেছি এদিকটা নিয়ে কিছু একটা করব। বইয়ের প্রোডাকশন শুরু করতে পারি সম্ভবত। আমি নিজের জন্য কিছু করতে চাই। আপনি কি আমাকে করতে দিবেন মেজবা? হ্যাঁ শিওর, কেন দেব না। ফোনের ওপাশ থেকে মেজবা মৃদু হেসে কথাটা বলতেই আকসা নিশ্চিত হলো, যাক মেজবা অন্তত কিছু পুরুষদের মতো ফ্যাসিস্ট স্বভাবের নয়। মেজবার সাথে আরো টুকটাক কিছু কথা হলো আকসার। শেষে মেজবা বলল, এখন তাহলে ঘুমিয়ে পড়ো, আগামীকাল অনেক ধকল যাবে, সেগুলো সামলানোর মতো এনার্জি থাকতে হবে। ঘুম ভালো না হলে ক্লান্তি থেকে যাবে। আগামীকালের জন্য বেস্ট অফ লাক। মেজবার কথায় আকসা খুশি মনে ঘুমোতে গেল, মনে হাজারটা প্রশ্নের বুনন নিয়ে। আকসাকে পার্লারের মেয়েরা সাজাতে এসেছে। বরযাত্রী নাকি আর ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবে। আকসাকে শাড়ি পরিয়ে মেকআপ করানো হচ্ছে। আকসা শুরুতে বলে দিয়েছে অতিরিক্ত মেকআপ যেন না করতে। সেই মোতাবেক ওকে একটা ন্যাচারাল লুক দেওয়া হচ্ছে। লিপস্টিক পরিয়ে দোপাট্টা মাথায় উঠিয়ে দিতেই আকসার কাজ সম্পূর্ণ হলো। ওর ড্রেসিং টেবিলের সামনে বসে আগেই ওর আব্বুকে কল দিল। ইসাক খন্দকার ভিডিও কলে মেয়েকে কোণের সাজে দেখেই কেঁদে ফেললেন। আকসারও চোখে জল আসলো। ও কান্নারত কণ্ঠে বলল, কেঁদো না আব্বু, এই দেখো আমাকে সুন্দর লাগছে। ইসাক খন্দকার চোখ মুছতে মুছতে বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আম্মু, একটা পুতুল বউ লাগছে। আকসা হাসলো। অনেকটা সময় ওর আব্বুর সাথে কথা বলল। এরই মধ্যে কলি এসে আকসার নিকানামার ফ্রেমটা একপাশে সরিয়ে রেখে গেল। আকসাকে দেখে ঘরে বসিয়ে কতগুলো ছবি তুলল। এরই মাঝে ঘরের মধ্যে অনেক মানুষের ভিড় জমে গেছে বউকে দেখার জন্য। আকসার অস্বস্তি হতে লাগলো। এত মানুষের ভিড়ে ওর দম বন্ধ হয়ে আসছিল। কলি মেয়েটা ওকে সবচেয়ে ভালো বোঝে।
ওর অস্বস্তি টের পেয়ে কলি একে একে সবাইকে অনুরোধ করে ঘরের বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আকসার কাছে আসতেই ও জিজ্ঞাসা করলো বাইরের কি অবস্থা। হই হুল্লোড় চলছে খুব, সবাই বরযাত্রীর জন্য অপেক্ষা করছে, সবাই এখনই চলে আসবে। ও আকসা ঘরময় অস্থির ভাবে পায়চারি করতে লাগলো। এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন অস্থিরতা বাড়তে লাগলো। ওর নতুন জীবনের সূচনা হতে চলেছে, এটা তো আর সামান্য বিষয় না। আকসাকে কলি বলল, শান্ত হ দোস্ত, এভাবে নার্ভাস হয়ে পড়লে কবুল বলবি কিভাবে? নার্ভাস হতে চাচ্ছি না, কিন্তু আকসা পুরো কথা শেষ করতে পারলো না। তার আগেই বাইরে থেকে হৈরৈ শোনা গেল, এই বর এসে গেছে, বর এসে গেছে। আকসার নার্ভাসনেসটা যেন আরো বেড়ে গেল। এরই মধ্যে দরজায় টোকা দিয়ে কে যেন বলল বউকে স্টেজে নিয়ে যেতে। আকসা এক একটা কদম ফেলে যেন এগিয়ে চলছে তার স্বপ্নের দিকে। স্টেজের কাছাকাছি এগোতেই দেখতে পেল মেজবা একটা সাদা পাঞ্জাবি পরিহিত বসে আছে সেখানে। মেজবা শেরওয়ানি পছন্দ করে না, তাই মেয়ে পক্ষের তরফ থেকে পাঞ্জাবি দেওয়া হয়েছে। স্টেজটা খুব সুন্দর করে সাজানো, বর কনের বসার জায়গা আলাদা, তাদের সামনে একটা ফুলের পর্দা টানানো। আকসাকে কলি নিয়ে বিপরীত পাশে বসলো। এপাশ থেকে আকসা মেজবাকে দেখতে পাচ্ছে না, আর না তো মেজবা ওকে দেখতে পাচ্ছে। হঠাৎ করে আকসার হাত কাঁপতে শুরু করলো। নার্ভাসনেসটা বেড়েই চলেছে ওর, বুক ধুকফুক করে কাঁপছে। আশেপাশে অনেক মানুষ, তবে ওর সেদিকে কোনো খেয়ালই নেই। এত হৈহুল্লোর মাঝেও আকসা নিজ ধ্যানে হারিয়েছে যেন। ও ওর আম্মুকে খুঁজছে, কিন্তু তাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না, হয়তো কোথাও ব্যস্ত। কলি এসে বসেছে আকসার পাশে, শক্ত করে ওর হাত চেপে ধরে সামনে রাখছে ওকে। আকসার দোপাট্টা মুখ অব্দি ঢেকে আছে। সবাই বউকে দেখার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, তাদের চোখে মুখে কৌতূহল। আকসার চাচা চাচি, মামা মামি এবং ফুফুরা প্রায় সবাই উপস্থিত সেখানে আছেন। কাজী সাহেব এসে স্টেজে বসলেন, তার হাতে নিকানামা। কাজী সাহেব বললেন, বিয়ে পড়ানো শুরু হবে এখন। তখনই হঠাৎ সবাইকে হতবম্ব, হতবাক এবং বিস্মিত করে দিয়ে এপাশ থেকে মেজবা কর্কশ স্বরে জোরে বলে উঠল, এই বিয়ে হবে না। বিয়ে হবে না মানে? বলে কি?